करारविन्दे न पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् बटस्य पत्राशपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। कृष्णं नारायणं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আস্বাদন চলছিল শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের। এর আগের দিন আমি প্রেম তত্ত্ব নিয়ে অল্প বিস্তর বক্তব্য পেশ করেছিলাম। প্রেম অব্যক্ত, অবাচ্য। প্রেমকে ব্যক্ত করা যায় না। যখন প্রেম আসে তখন বাণী বন্ধ হয়ে যায়। প্রেমের ভাষা হলো অশ্রু। অশ্রুই প্রেমের ভাষা। সেই প্রেমাশ্রুপূর্ণ নয়নে ভগবানের লীলা আস্বাদন করতে হয়। ভগবানের লীলা যা প্রপঞ্চের অতীত লীলা, দিব্য লীলা। গোলকের যে লীলা তা নেমে এসছিল এই ধরিত্রীর বুকে। সেই লীলাকে প্রত্যক্ষ করা, সেই লীলাকে দিব্য দৃষ্টিতে দর্শন করা, সেই লীলার মধ্যে প্রবেশ করাই জীবের সর্বশেষ প্রাপ্তি। অদ্যাপি সেই লীলা করে গোরারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিতে পায়। ভগবানের গোচারণ লীলার মধ্যে প্রবেশ করা যাক। ততশ্চৌপৌগণ্ডপয়ো শ্রিতৌ ব্রজে বভূবতুস্তৌ পশুপালসম্মতৌ গাশ্চারয়ন্তৌ সখিভিঃ সমং পদৈর্বৃন্দাবনং পুণ্যম তীব চক্রতু। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের 15তম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রীকৃষ্ণ গোকুলে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলে একদিন তিনি গোপাল হবার জন্য যশোদা মার অনুমতি চাইলেন। এতদিন তিনি গোবৎসদের সেবা করেছেন, এবার গো মাতাদের সেবা করতে চাইলেন। কিন্তু যশোদা মা প্রথমে অনুমতি দিতে ইচ্ছুক হননি। প্রাতঃকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সারা রাত্রি অর্থাৎ সারাদিন সারা রাত্রি ধরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, ইহাই যশোদা মায়ের ইচ্ছা। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানাইয়া গোষ্ঠে অবস্থান করে গোচারণ কার্য করবে যশোদা মা তা অনুমতি দিতে চাইলেন না। কিন্তু শ্রীকৃষ্ণ বিশেষ আগ্রহ নিয়ে বারবার যশোদা মার কাছে আবদার করেছেন। শেষে যশোদা মা রাজি হলেন বটে, তবে শুভ দিনে শুভক্ষণে এই কাজ শুরু করা হবে বলে জানালেন। যশোদা মা এবং বালকৃষ্ণের মধ্যে এই বিষয়ে যখন কথাবার্তা চলছিল, সেই সময় ভগবানের প্রেরণাতে শাণ্ডিল্য ঋষি সেখানে উপস্থিত হলেন। যশোদাজি শাণ্ডিল্য ঋষির পূজা করে বালকৃষ্ণের গোপাল হবার ইচ্ছার কথা ঋষির কাছে ব্যক্ত করলেন। ঋষি বিচার করে শুভক্ষণ বলে দিলেন, কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। ওই দিবস থেকে বালকৃষ্ণ গোপ বালক রূপে গোচারণ লীলা শুরু করলেন।
মহাপুরুষগণ ওই শুভ দিনকে গোপাষ্টমী দিবস বলে আখ্যায়িত করে থাকেন। বালকৃষ্ণের যেন আনন্দের সীমা নেই। সপ্তমীর শেষ রাত্রিতেই যশোদা মাকে জাগিয়ে দিয়ে বললেন, কাল সকালে গোপাল হতে যাচ্ছি, রাত্রিতে গোমাতার স্বপ্ন দেখেছি মা, ওঠো ওঠো। গোমাতা পশু নয়, তুলসী বৃক্ষ নয়, গঙ্গা যমুনা নদী নয়, দেব দেবীগণ এসব রূপে প্রকাশ হলেন ভারতের ঋষি ভূমিতে। ভারতের জীবের কল্যাণের জন্যই তাদের প্রকাশ। স্বপ্নে গোমাতার দর্শন অতি শুভ। গাভীর সকল অঙ্গে দেবতাদের নিবাস। বালকৃষ্ণ স্বপ্নে গোমাতার দর্শন করেছেন, তা শ্রবণ করে যশোদা মার অত্যন্ত আনন্দ হল। প্রাতঃকালে শ্রীকৃষ্ণকে স্নান করানো হলো। শাণ্ডিল্য ঋষি সেখানে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ গোমাতার পূজা করলেন, গাভীকে মিষ্টি খেতে দিলেন, চন্দনের তিলক দিয়ে প্রদক্ষিণ করলেন, তারপর গাভীকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। গাভীগণ যেন হৃদয় ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ দিলেন। গোমাতার জয়, গোপাল কৃষ্ণ ভগবানের জয় জয়কার। শ্রীকৃষ্ণ, শাণ্ডিল্য ঋষি যশোদা মাকে প্রণাম করলেন। তারা পরম প্রসন্ন হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। ঋষি গাভীর প্রসন্নতা এবং আশীর্বাদ কখনো ব্যর্থ হবার নয়। গোমাতাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? গোমাতা পশু নয়। সনাতন ধর্মে সমস্ত ধার্মিক ও শুভ কার্যে দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর আবশ্যক হয়। এগুলিকে পঞ্চগব্য বলা হয়। দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর, এইগুলিকে পঞ্চগব্য বলা হয়। গোমূত্রে দেহশুদ্ধি হয়, গোবর দ্বারা ভূমিশুদ্ধি হয়। কোনো সৎকর্ম করার পূর্বে দেহশুদ্ধি ও ভূমিশুদ্ধি করার আবশ্যকতা রয়েছে। গোবরের লেপন ব্যতীত ভূমিশুদ্ধি হয় না। গোমাতা প্রসন্ন হলে সকল দেবতা প্রসন্ন হন। ভগবান যদি আপনাকে ধনসম্পদ প্রদান করে থাকেন, তাহলে গৃহে গোমাতা রাখুন। গোপাল কৃষ্ণ প্রসন্ন হবেন। শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন মথুরাতে, কিন্তু আনন্দ প্রদান করেছেন ব্রজবাসী, গোকুলবাসীদের। গোকুল ও ব্রজবাসীদের নিকট গোমাতা যেন প্রাণের চেয়েও প্রিয় ছিল। ব্রজবাসী গোপালকরা ধনী ব্যক্তি ছিলেন না। তারা পুস্তক পাঠ করেননি। ছল কপটতার মাধ্যমে অর্থ উপার্জনের দুর্বুদ্ধি তাদের ছিল না। তারা সরল জীবনযাপন করতেন। তাদের হৃদয় ছিল পরম শুদ্ধ, পরম পবিত্র। তাই তাদের ভগবান কৃষ্ণের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করার সৌভাগ্য হয়েছিল। তারা পূর্বজন্মে দেবতা ও ঋষি ছিলেন। সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য লাভের জন্যই তারা ব্রজে জন্মগ্রহণ করেন। তাদের সকলের গৃহেই গাভী ছিল। তাদের নিকট গাভী যেন প্রাণের চেয়েও প্রিয় ছিল। যে গৃহে গোমাতার সেবা হয়, সেই গৃহে শান্তি থাকার সম্ভাবনা থাকে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক লোক নিজ গৃহে গোমাতা না রেখে কুকুর পোষণ করেন। গোমাতার সেবা করতে তারা লজ্জা বোধ করেন, অথচ কুকুরের সেবা করতে তারা লজ্জা হয় না। কোনো কোনো লোক ভ্রমণের সময় কুকুরকে সাথে নিয়ে চলেন। কেহ কেউ নিজের মোটর গাড়িতে কুকুরকে বসিয়ে সাথে নিয়ে চলেন। সকল জীবের প্রতি স্বাভাবিক দয়াভাব রাখা ভালো, কিন্তু কেহ যদি কুকুরের সাথে অধিক প্রেম করেন, তাহলে পরবর্তী জন্মে কুকুর জন্ম নেবার জন্য প্রস্তুতি করছেন বলে ধরা হয়। ভাগবতে বর্ণনা করা হয়েছে, ভরতজি হরিণের সাথে অধিক প্রেম করতেন। পরিণামে পরবর্তী জন্মে তাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। গোদুগ্ধ পান করা উত্তম। গোদুগ্ধ পানে বল বুদ্ধি বৃদ্ধি হয়, বুদ্ধি শুদ্ধ হয়, ইহা শাস্ত্রের বচন। মহিষের দুধে চর্বি বৃদ্ধি হয়, বুদ্ধিতে ও শরীরে জড়তা আসে। তাই গো সেবা করুন, গোদুগ্ধ পান করুন, আপনার কল্যাণ হবে, আশা করা যায়।
গোমূত্রে গঙ্গা রয়েছে, তাই গোমূত্রকে পরম পবিত্র বলে গণ্য করা হয়ে থাকে। গোবরে লক্ষ্মীর নিবাস, গাভীর প্রতি অঙ্গে দেবতাদের নিবাস। কদাচিৎ আপনার গৃহে গোমাতা পালন পোষণ করতে না পারেন, তাহলে অন্তত যে স্থানে গোমাতার সেবা হয় সেই স্থানে তার সেবা করুন। সনাতন ধর্মে বিশেষ শুভকর্মে প্রথমে গোমাতার পূজা হয়, অধিকন্তু গোদান করা হয়ে থাকে। গোমাতার দর্শন শুভ দর্শন বলে গণ্য করা হয়। যারা গো সেবা করেন তারা যেন নিষ্কামভাবে সে সেবা করেন। আমি দুধ প্রাপ্তি করব এই ভাবনা যেন মনে না থাকে। এখনও লোক দেখা যায় যতদিন গাভী দুগ্ধ দান করেন ততদিন পর্যন্ত নিজ গৃহে গো সেবা করেন, দুগ্ধ প্রদান বন্ধ করলে গাভীকে ছেড়ে দেন বা বিক্রয় করে দেন। তা একদম করা উচিত নয়। গোসেবার উদ্দেশ্য চিত্তশুদ্ধির জন্য, দুগ্ধ প্রাপ্তি করার জন্য নয়। শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান হয়ে পরম প্রীতি ও প্রেমের সঙ্গে গোমাতার সেবা স্বহস্তে করেছেন। এমন প্রেম ও প্রীতির সঙ্গে সেবা আজ পর্যন্ত কেহই করেননি, করতেও পারবেন কিনা সন্দেহ। এখন শ্রীকৃষ্ণ গোপাল হলেন। যশোদা মা কত সৌভাগ্যশালিনী যে তিনি এক হস্তে শ্রীকৃষ্ণকে, অপর হস্তে বলরামকে সেবা করতেন। বলরামজি শব্দব্রহ্ম, শ্রীকৃষ্ণ পরব্রহ্ম। শব্দব্রহ্ম ও পরব্রহ্ম একসাথে থাকেন। শ্রীকৃষ্ণ বলরাম এবার গোমাতাদের নিয়ে গোষ্ঠে গমন করবেন, তাই ব্রজের গোবালকগণ তাদের নিকট এসে উপস্থিত হলেন। সকলে জয়ধ্বনি দিয়ে বলতে লাগলেন, শ্রী দাউজি মহারাজ কি জয়, গোপাল কৃষ্ণ কি জয়। যশোদা মা সকল গোপ বালকদের বললেন, কৃষ্ণকে দেখাশোনা করে রাখবে, বিশেষ খেয়াল রাখবে, সে বড়ই কোমল, বুঝিয়ে সুজিয়ে রাখবে, প্রেমের সঙ্গে ব্যবহার করবে। যিনি জগতের সকলের দেখাশোনা করেন তাকে দেখাশোনা ও খেয়াল করে রাখার জন্য মায়ের এত ব্যাকুলতা, পূর্ণ প্রেমভাব। যশোদা মা দুপুরে আহারের জন্য সুস্বাদু আহার সামগ্রী তাদের সঙ্গে দিয়ে দিলেন। বারবার বলছেন, সময় মতো ফিরে এসো, অন্ধকার হবার পূর্বেই ফিরে এসো। যিনি বিশ্বম্ভর, জগতের সকলের চিন্তা যার উপর, মা যশোদা পুত্রজ্ঞানে তার জন্য আজ এত চিন্তিত। যশোদা মায়ের চিন্তা হলো গ্রীষ্মকাল শ্রীকৃষ্ণ খালি পায়ে গোপাল নিয়ে ব্রজের বনে গমন করে থাকে, তার কোমল পায়ে যাতে কাঁটা বিদ্ধ না হয় সেজন্য একজোড়া জুতা প্রস্তুত করা আবশ্যক। শ্রীকৃষ্ণ যতদিন গোকুলে অবস্থান করেছিলেন ততদিন তিনি জুতা ব্যবহার করেননি, সেলাই করা বস্ত্র পরিধান করেননি। তাই ব্রজভূমির প্রতিটি ধূলিকণা চিরকালের জন্য পরম পবিত্র বস্তু। সেই ধূলিকণাকে রজ বলা হয়। যশোদা মা ও নন্দ বাবা অত্যন্ত আগ্রহ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোকুলে অবস্থানকালে না জুতা না সেলাই করা বস্ত্র পরিধান করেছেন। কানাইয়া যশোদা মাকে মজা করে বলেন, মা, আমি তো গোপাল, গোসেবক, গাভীরা নগ্ন পদে চলাচল করে থাকে, আমি তাদের সেবক হয়ে জুতা পরিধান করি কি করে? তিনি নগ্ন পদে পীত বর্ণের বস্ত্র, কাল কমলি অর্থাৎ কালো রঙের ছোট্ট উত্তরীয় পরিধান করে গোপ বালকদের পিছনে পিছনে চলতেন। নন্দ বাবা অনেকবার দর্জিকে ডেকে এনেছিলেন শ্রীকৃষ্ণের জন্য পোশাক পরিচ্ছদ প্রস্তুত করানোর জন্য, কিন্তু শ্রীকৃষ্ণকে কোনো মতেই রাজি করানো যায়নি। শ্রীকৃষ্ণের গোপ বন্ধুরা গরিব ছিল, তারা নগ্ন পদে চলত, কাল কমলি পরিধান করত। শ্রীকৃষ্ণ কোনো ভালো বস্ত্র পরিধান না করে তাদের মতো অতি সাধারণ বস্ত্রই পরিধান করতেন। শ্রীকৃষ্ণ তার 10 বর্ষ বয়স পর্যন্ত গোকুলে অবস্থান করেন। তিনি একাদশ বর্ষের বালক রূপে মথুরায় গমন করেছিলেন। মথুরায় পৌঁছে দুষ্ট রজককে হত্যা করে ভালো পোশাক পরিচ্ছদ সংগ্রহ করে প্রথমে মিত্রদের পরিধান করিয়ে পরে তিনি প্রথম সেলাই করা বস্ত্র পরিধান করেন।
গোকুলে অবস্থানকালে বালকৃষ্ণ অনেক অসুরদের নিহত করেছেন, কিন্তু তিনি নিজ হস্তে কখনো অস্ত্র ধারণ করেননি। গোকুলে শ্রীকৃষ্ণ ছিলেন সাক্ষাৎ প্রেমের উজ্জ্বল মূর্তি। যে স্থানে আঘাত করার প্রয়োজন ছিল, তিনি সেখানে প্রেম দ্বারাই আঘাত করেছিলেন। অন্যান্য দেবতাদের হস্তে ত্রিশূল, ধনুক, বাণ বা কেহ চক্র ধারণ করে থাকেন, কিন্তু গোকুলে অবস্থানকালে শ্রীকৃষ্ণ হস্তে কোনো প্রকার অস্ত্রই ধারণ করেননি। তিনি হস্তে বংশী ধারণ করেছিলেন। বংশীধ্বনি দ্বারা প্রেমের সঙ্গে আহ্বান ও আকর্ষণ করতেন, চক্ষুদৃষ্টি দ্বারা ও প্রেম দ্বারা আঘাত করতেন। তাই ব্রজভূমিকে বলা হয় প্রেমভূমি। ব্রজবাসীগণ পরস্পরের মধ্যে প্রেমপূর্ণ ভাব সদা রক্ষা করতেন। কখনো তারা ঝগড়া বিবাদ করতেন না। যিনি ঝগড়া বিবাদ করেন তিনি ব্রজবাসী নন, ব্রজবাসী হবার যোগ্যতা তার নেই। ব্রজবাসী সবার সঙ্গে প্রেম করেন, এটা শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ জীবন দ্বারা শিক্ষাদান করেছেন। তিনি গোকুল ব্রজে অবস্থানকালে কোনোদিন হস্তে অস্ত্র ধারণ করেননি। শ্রীকৃষ্ণ মথুরা দ্বারকা গমন করে যখন মথুরানাথ দ্বারকানাথ হলেন, তখন তিনি নিজ হস্তে অস্ত্র ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ গোকুলে অবস্থানকালে কখনো মস্তকের কেশ ত্যাগ করেননি। বিশেষ প্রামাণ্য গ্রন্থে বর্ণিত রয়েছে যে ব্রজলীলায় ভগবানের স্পর্শ সান্নিধ্য লাভের জন্য মহান জ্ঞানী যোগী ভগবত ভক্তগণ শ্রীকৃষ্ণের কেশ রূপে বিরাজমান ছিলেন। ভগবানের সেই কেশ কোনো সাধারণ কেশ ছিল না, অতি সুন্দর রেশমের মতো কোমল। নন্দ বাবার চিন্তা ছিল বালকের কেশ বৃদ্ধি হয়েছে, মুন্ডন সংস্কার করানো আবশ্যক। শ্রীকৃষ্ণ তাতে রাজি হননি। গোপীগণ বলতেন, লম্বা কেশের সাথে শ্রীকৃষ্ণের মুখরাবিন্দ অপূর্ব সুন্দর রূপে ধারণ করেছে। তা দর্শন করে গোপীদের অত্যন্ত আনন্দ হতো। শ্রীকৃষ্ণ 10 বর্ষ পর্যন্ত গোকুলে থাকাকালে কোনোদিন তার কেশ মুন্ডন করতে দেননি। 11 বৎসর বয়সে তিনি মথুরায় গমন করার পর কেশ সংস্কার করেন। ভক্তগণ, এখানে গোচারণ লীলা আজকে আস্বাদন করলাম। পরের দিন এই লীলাকে আরো এগিয়ে নিয়ে যাব। ভগবানের কথা অমৃত শ্রবণ, কীর্তন, মনন একমাত্র আমাদের ধর্ম হোক, এটাই আমাদের একমাত্র গতি হোক। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।